हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू अनादार নিউ ভিডিও। আজকে আমি আপনাদের জন্য সাবুদানা দিয়ে একটা খুবই সুন্দর ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো কাঁচের পায়েস। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ হয়, একদম নরম তুলতুলে শেষমেশ এই রেসিপিটা আপনাদের জন্য আমি নিয়ে চলে এলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এখানে দেখুন 1 কাপ মেপে আমি সাবুদানা নিয়ে নিয়েছি। আপনারা যতটা বেশি ডেজার্টটা তৈরি করতে চান ততটা সাবুদানার ব্যবহার করতে পারেন। তো সবার প্রথমে সাবুদানাটাকে ভিজাতে হবে, সেই জন্য এখানে আমি 1 কাপের থেকে কম জল নিয়ে নিয়েছি। সেটা আমি এবার সাবুদানার মধ্যে দিয়ে দেব। পুরোপুরি জলটা দেবেন না, তাহলে কিন্তু সাবুদানাটা অনেকটা বেশি ভিজে ভিজে বা গেলো হয়ে যাবে। অল্প অল্প করে এর মধ্যে জল দিতে হবে, সাবুদানাটাকে খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে। সাবুদানাটা যাতে একদম ডুবেও না যায়, আর সাবুদানাটা যতটা আছে তার থেকে কম জল অবশ্যই ব্যবহার করবেন। তো অল্প অল্প করে আমি ছিটে ছিটে করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এইটাকে ভিজিয়ে আমাদের রেখে দিতে হবে। দেখুন এখানে আধ গ্লাসের থেকে একটু বেশি জল লেগেছে। মাপটা দেখিয়ে দিলাম যাতে আপনাদেরও কিন্তু খুবই পারফেক্ট তৈরি হয়। তো এটাকে এবার রেস্টে রেখে দিচ্ছি, দিয়ে অপর দিকে পায়েসের জন্য দুধটা তৈরি করে নিচ্ছি। সবার প্রথমে এখানে আমি 500 গ্রাম দুধ ব্যবহার করছি। এটা ফুল ক্রিম দুধ, আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন, গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর দুধটা ঘন করতে কিন্তু অনেকটাই টাইম লাগে, তাই আমি ইনস্ট্যান্ট করার জন্যে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতেও খুবই বেশি টেস্টি লাগে। একদম রাজকীয় স্বাদে কিন্তু এই পায়েসের রেসিপিটা নিয়ে এসেছি। এর নাম হচ্ছে কাচের পায়েস। যেহেতু সাবুর বলগুলো একদম কাচের মতো লাগে, তাই এই পায়েসটার নাম কাচের পায়েস। আপনারা অবশ্যই এই কাচের পায়েসটা একবার বাড়িতে তৈরি করবেন। কেমন হয়েছে আমায় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন এখানে আমি 100 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব। দুধটা এবার আস্তে করে আমি ফেটাবার জন্য রেখে দেব। আর অপর দিকে যে আমাদের সাবুদানাটা ভেজাতে দিয়েছি সেই সাবুদানাটা দেখে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সাবুদানাটা কিন্তু ভিজে গেছে। এইভাবে হাতে করে টিপবেন, যখন দেখবেন একদম নরম হয়ে গেছে তখনই ভাববেন সাবুদানাটা কিন্তু আমাদের পারফেক্ট ভেজানো হয়ে গেছে। একটা মিক্সিং জারের মধ্যে কিন্তু এবার সাবুদানাটাকে ছেঁকে নিয়ে নেব। নিচেতে অনেকটা জল দেখুন এখনও রয়ে গেছে, কেন কি আমি 10 থেকে 15 মিনিটের মধ্যেই রেখেছিলাম, তার থেকে বেশি কিন্তু রাখিনি। যত বেশিক্ষণ রাখলে সাবুদানাটা খুব সুন্দরভাবে ভিজে যায়। দেখুন সাবুদানাটা এখানে পিষে নিয়ে চলে এসেছি। একটু সাবুদানাটা একটু পাতলা পাতলা মতো লাগছে, তাই এখানে এটাকে একটু রেস্টে রেখে দিলেই কিন্তু এটা গাঢ় হয়ে যাবে। আপনারা জলের পরিমাণটা একটু কম দেবেন আর এটাকে একটুখানি বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন। তো চলুন আরও 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। 5 মিনিট এখানে হয়ে গেছে। দেখুন সাবুদানাটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে, দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একান্ত যদি সাবুদানাটা অনেক গেলো হয়ে যায় তাহলে রেস্টে রেখে দেবেন, তাহলে কিন্তু দেখবেন বন্ধুরা একদমই পারফেক্ট হয়ে যাবে। হাতের মধ্যে একটুখানি ঘি লাগাতে হবে, দিয়ে অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে বলস এখানে তৈরি করতে হবে। বলসগুলো কিন্তু একদম ছোট ছোট তৈরি করবেন। খুব বেশি বড় বড় বলসগুলো যদি তৈরি করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো একদম ছোট্ট ছোট্ট করে বলসগুলো এখানে তৈরি করে ফেলেছি। কত সুন্দর দেখুন স্মুথ বলস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো এইভাবেই আমি সবগুলো বলস তৈরি করে ফেলবো, আর তৈরি করে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে সবগুলো বলস কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। সরাসরি চলে যাব দুধের দিকে। দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার মিষ্টির জন্য সামান্য পরিমাণে চিনি দিচ্ছি, যেহেতু দুধ গাঢ় হওয়ার পরে অটোমেটিকই একটু মিষ্টি হয়ে যায়। আর তার সাথে হচ্ছে এখানে গুঁড়ো দুধ দিয়েছি, সেই জন্য আরও বেশি মিষ্টি হয়ে যাবে। ক্ষীরের জন্য কিন্তু দুধটা অবশ্যই একটু গাঢ় করতে হবে, তাহলে ক্ষীরটা খেতে ভালো লাগে। খুব বেশি যদি পাতলা করেন তাহলে কিন্তু খেতে অতটা ভালো হবে না, তাই দুধটাকে একটু গাঢ় করেই ঘন করেই দেবেন। তো দেখুন এবার বলসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। যখন দুধটা ফুটে আসবে তখন লো ফ্লেম করে দিতে হবে। তো চলুন দেখা হচ্ছে 5 মিনিট পর। বন্ধুরা প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে আমার
আমার চ্যানেলটার পাশে থাকবেন। এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাবস্ক্রাইবারের অনেক দরকার। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন। দেখুন এখানে 5 মিনিট পর দুধটা কিন্তু একদম রাবড়ির মতো গাঢ় হয়ে গেছে। আর এটাকে যদি ফ্রিজে রেখে দেন আরও 1 থেকে 2 ঘন্টা, তাহলে কিন্তু একদমই দুর্দান্ত স্বাদের তৈরি হয়ে যায়। এই গরমে এরকম ডেজার্ট একবার অবশ্যই তৈরি করবেন। আর কেমন লাগলো আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন তাহলে এটাকে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নেওয়ার জন্য গরম গরমই কিন্তু এটাকে আমি দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে। আর ওপর থেকে আমি পিস্তা বাদাম ছড়িয়ে দেবো। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী বাদাম ছড়িয়ে দিতে পারেন। ফ্রিজে রেখে দিয়ে এই ডেজার্টটা খাবেন, আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে। অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটাকে অবশ্যই ফলো করার রিকোয়েস্ট থাকলো। অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।